আমাদের ক্লাসে হাইস্ট হচ্ছে 12 ঠিক আছে কয়জনই পাইছে 12 আচ্ছা যেমন প্রথমে পাইছে মাসুদ রানা আসছে ওই পাইছে 12 পাইছে তারপরে মেহেদী কথা নাম বললাম আবু রায়হান আসছে আবু রায়হান পাইছে 7 মিনা পাইছে 9 রাকিব 5 তারেক হাসান 5 মুন্না দেয় নাই মুশফিকুর 8 সোহাগ আলী 1 মুসালাত 1 জাহিদ হাসান 5 মনিরুল 5 সুরজিৎ মোল 5 জাহিদ হাসান দেয় নাই রাজন 1 আসাদুজ্জামান নূর 5 তারপরে হাসিবুল হাসান 1 মঈনুদ্দিন দেয় নাই পাইনি কথা সাইদুল ইসলাম 4 আনোয়ার 12 অনায়াস আব্দুল্লাহ 1 অনিক 9 মৃত্যুঞ্জয় 4 শামসিয়াম 4 সিফাতুন নূর 8 আমিনুল 12 শোয়েব 8 আশিকুর 7 মাফিজুর 4 সাকিব 7 জাহাদুল 7 আমিনুল 6 সৃজয় 10 ইমরান 7 নাইমা মাহমুদ 5.5 আসিফুল 6 মুখলিসুর রহমান আসছে ও ভালো করছে 12 পাইছে রিপেন চাকমা আসছে ঠিক আছে সো মোটামুটি যারা মার্কশনে বুঝতে পারতেছো যে আমি তো কঠিন করে শীতটা ছাড়া তো আসলে এটা পড়াইতে পারবো না তো নেক্সট দিন আসলে ওটা আমি শর্টকাটে বলে দিব ওইখানে আসলে কিছু ম্যাথ আছে আর কি সেই ম্যাথগুলো আসলে মূলত তোমাদের করতে হবে আর কি এখন এই শীটটার মধ্যে আসলে কি আছে আর কি সেই জিনিসটা একটু বলি আর কি সেটা হচ্ছে কি আমাদের কিছু প্যারামিটার আছে যে প্যারামিটারের উপরে বেস করে আমরা যে সার্কিটগুলো ডিজাইন করি আমরা এখন মোটামুটি এখন পর্যন্ত সার্কিট কিভাবে ডিজাইন করব সেটা নলেজ কিন্তু আমাদের গ্যাদার হয়ে গেছে মানে একটা ট্রুথ টেবিল ডেভেলপ করা একটা সার্কিট অ্যানালাইসিস করা সার্কিট এবং ট্রুথ টেবিলের সাথে সেগুলো মিললো কিনা সেগুলো বোঝা কোন ধরনের ইকুয়েশন আমরা ডেভেলপ করব মিডটার্ম করব না ম্যাক্সটার্ম করব এবং আমাদের বড় কোনো কমপ্লেক্স এক্সপ্রেশন যদি আসে সেই সার্কিটটাকে কিভাবে আমরা আসলে শর্ট করে নিয়ে আসবো এগুলো কিন্তু মোটামুটি সব নলেজ আমাদের সবগুলোই আমার ফাইনালের জন্য কাজে লাগবে কেউ যদি একটু ভুলে যেয়ে থাকো ফাইনালে আবার যে সেগুলো তোমাকে রিকল করতে হবে তো এগুলো সবগুলো নলেজই তোমার আসলে কাজে লাগবে ফাইনালের জন্য তো এগুলো সবগুলো নলেজ কিন্তু আমরা আসলে গ্যাদার করে ফেলছি এখন কি আমরা ফাইনালে কি করব ছোট ছোট অ্যাপ্লিকেশন বেসড কাজের মধ্যে আমরা আসলে যাব আমরা একটা করে অ্যাডার সার্কিট ডিজাইন করব ডিকোডার এনকোডার এগুলোর নাম তোমরা শুনছো বিভিন্ন বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে ধরো প্রসেসরের ছোট একটা পার্টের মধ্যে আমাদের হয়তো বা ডিকোডার সার্কিট আছে আমাদের এই যে মোবাইলগুলো আমরা ইউজ করি মোবাইলের যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডের মধ্যে আমাদের এনকোডার ডিকোডার অ্যাডার সাবট্রাক্টর সব আছে সবগুলো এখানে ইনকর্পোরেট করা আছে ছোট একটা মাত্র মাইক্রো মানে একটা প্রসেসর আর কি প্রসেসরের মধ্যে সবগুলো আইসি আসলে ইন্টিগ্রেট করা আছে ঠিক আছে সো ওগুলারই ছোট ছোট পার্ট আমরা হচ্ছে কি ফাইনালের সময় দেখব তো এই সার্কিটগুলো যখন আমরা বিল্ড করার সময় আমাদের আসলে কিছু প্যারামিটার নিয়ে আসলে এগুলো গবেষণা করতে হয় বা রিসার্চ করতে হয় ঠিক আছে বা দেখতে হয় যে সেটার পারফরম্যান্সটা কেমন ঠিক আছে প্রথমে যে জিনিসটা আমরা অবজার্ভ করি সেটা হচ্ছে কি আমাদের সাপ্লাই ভোল্টেজটা আসলে কি অবস্থায় আছে আমরা আসলে কত সাপ্লাই ভোল্টেজ নিয়ে কাজ করতেছি এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে কারণ আমি সাপ্লাই ভোল্টেজের উপর যত মানে সাপ্লাই ভোল্টেজ যত বাড়াবো আমার এখানে পাওয়ার কনজাম্পশন তত বেশি হবে ঠিক আছে সো পিভি যে ব্যাপারটা আমাদের আছে পিভি বলতেছি আর কি P পাওয়ার কি VI সো আমার ভোল্টেজ যত আসলে বাড়তেছে ঠিক আছে আমার পাওয়ার কিন্তু আসলে বাড়তেছে কারণ এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল বিষয় আর কি সো সাপ্লাই ভোল্টেজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে কত সাপ্লাই ভোল্টেজ আমি আসলে কাজ করব আর ঠিক আছে এবং তার উপরে আমার আসলে রিলেটেড হচ্ছে কি পাওয়ার কনজাম্পশন আর কি সার্কিটের পাওয়ার কতটুকু কনজাম্পশন হচ্ছে অথবা কতটুকু ডিসিপেট হচ্ছে আমরা ডিসিপেশনটা দেখতেছি না আমরা কনজাম্পশনটাই দেখতেছি ঠিক আছে কনজাম্পশন আর ডিসিপেশন এগুলো বুঝি তো আমরা পাওয়ার কনজাম্পশন তখন হচ্ছে আর ডিসিপেশন তখন হচ্ছে আশা করি বুঝি সার্কিটে পড়াইছে কিন্তু ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা বিষয় হচ্ছে কি নয়েজ সো নয়েজের অবশ্যই একটা ইফেক্ট আছে আমরা যে আইসি গুলো ডেভেলপ করি তার একটা মার্জিনাল লেভেল থাকে এই নয়েজ সে কতটুকু আসলে টলারেট করতে পারে অথবা পারে না এরকম একটা বিষয় আছে ঠিক আছে
আমাদের যেমন আমরা বলছি না যে 3.3 ভোল্ট থেকে 5 ভোল্ট, এটা আমাদের হাই মানে লজিক হাই এর একটা ভোল্টেজের লেভেল আছে। সো আমি যদি ভোল্টেজ 3 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে হয়তো লজিক হাইটা সেখানে কাজ করবে না, ঠিক আছে। অথবা আমি যদি 0.5 ভোল্ট কাজ করি তাহলে সেখানে 0 ভোল্ট মানে লজিক 0টা হয়তো কাজ করবে না, এরকম বিষয়। ঠিক তেমনি নয়েজেরও একটা নির্দিষ্ট লেভেল আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নয়েজ আমাদের যেমন হিউম্যান বিং এর একটা নয়েজ কি আমরা সহ্য করার একটা ক্ষমতা আছে না, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আইসি গুলোর যে ডেভেলপমেন্ট, সেই আইসি এর নির্দিষ্ট একটা নয়েজের ব্যাপার আছে। যেমন এই যে এসিতে যে এখানে আওয়াজ করতেছে, তাই না, সবার কানেই আমাদের আসতেছে, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল আর কি। সো এই এসির যে নয়েজটা, এটা যখন আমরা আইসি টেস্ট করি তখন কিন্তু আমাদের একটা ইফেক্ট করে সেটাতে। সো ইফেক্টের রেঞ্জটা যদি কম থাকে দ্যাটস ওকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি রেঞ্জটা বড় হয়ে যায় তখন অ্যাডিশনাল ওইখানে একটা ভোল্টেজ অ্যাড হয়ে যায়। সো অ্যাডিশনাল খুব স্বাভাবিকভাবে আমার সাপ্লাই ভোল্টেজের সাথে যদি অ্যাডিশনাল কোনো একটা ভোল্টেজ অ্যাড হয়ে যায় মানে আমার পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে, ঠিক আছে। সো ওই জন্য আমরা আসলে নয়েজটাকে ওখানে অবজার্ভ করার চেষ্টা করি। এখানে আমরা যে জিনিসটাকে দেখি সেটা হচ্ছে কি নয়েজ মার্জিন, কথাটার নাম হচ্ছে কি নয়েজ মার্জিন, মানে নয়েজের মার্জিনাল লেভেল কতটুকু। সো এটা হচ্ছে কি হাই লেভেলের জন্য একটা থাকবে, লো লেভেলের জন্য একটা থাকবে। হাই লেভেল নয়েজ মার্জিন, লো লেভেল নয়েজ মার্জিন, বিষয়টা হচ্ছে কি এইরকম, ঠিক আছে। ওখানে আমাদের একটা ফর্মুলা আছে, শীটের মধ্যে তোমরা পাবা, ওই ফর্মুলার উপরে বেস করে আমরা আসলে ম্যাথ করব, ঠিক আছে। এটার উপরে ম্যাথ আছে, এটার উপরেও ম্যাথ আছে, দুটোর উপরেই ম্যাথ আছে। 3 নাম্বার যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে কি ডিলে। ডিলের বিষয়টা দেখি আর কি আমরা, ঠিক আছে। ডিলেটা এই যে আমি যে কথাটা বলতেছি সেটা হয়তোবা ও একটু তাড়াতাড়ি শুনতেছে, লাস্টে যে বসছে হয়তোবা মানে মাইক্রো সেকেন্ড না ন্যানো সেকেন্ড পরে ও যে শুনতেছে, একটা ব্যাপার আছে, ঠিক আছে। সো এখানে কিছুটা ওর কাছে ডিলেতে কিন্তু আমার কথাটা পৌঁছাচ্ছে। সো এই ডিলেটা যত মিনিমাইজ হবে, ঠিক আছে। এখন ও যদি অনেক দূরে বসতো তাহলে আমার কথাটা হয়তো অনেকক্ষণ পরে যে ও পৌঁছাইতো, যে কথাটা ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলছে। তার মানে এখানে ডিলে একটা ফ্যাক্ট আমাদের জন্য, ওকে। আবার ডিলের সাথে কি আমাদের স্পিডের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আমি যখন যে কথাটা বলতেছি ও হয়তোবা অলরেডি আমার কথাটা ক্যাচ করে অঙ্ক করা শুরু করে দিয়েছে, আর ও দেখা গেল যে আমি কথা বলার পরে অঙ্কটা শুরু করতে তার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে ডিলের সাথে কিন্তু আমাদের একটা রিলেশন আছে, স্পিডের একটা রিলেশন আছে। সো যত ফাস্টার আমরা কি করি, মোবাইল তাড়াতাড়ি মুভ করতে চাই, না যত ফাস্টার আমরা হচ্ছে কি আমাদের স্ক্রিনগুলোকে মুভ করতে পারি, ওটা আমাদের কাছে পছন্দ মনে হয়। আবার কি করি আমরা যখন মোবাইল কিনতে যাই আমরা জিজ্ঞেস করি এটা র‍্যাম কত, ঠিক আছে, ঠিক আছে। র‍্যাম এর অনুযায়ী কিন্তু আমরা আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি। র‍্যাম মানে আমরা জানি যে স্পিড ভালো। আমি 4GB র‍্যাম এর কোনো একটা মোবাইল কিনলে এটার স্পিড ভালো, আবার 1GB মোবাইল কিনলে সেটা একটু স্লো হয়। দেখা যায় আমি অন করতে চাইলাম কিছুক্ষণ পরে এটা কিন্তু কিছুক্ষণ ডিলের ব্যাপার থাকে ওখানে, ঠিক আছে। সো স্পিডের সাথে ডিলের একটা রিলেশনশিপ আছে। সো ইনপুট থেকে ভ্যালু কিভাবে আউটপুটে যাচ্ছে, ডিলে হচ্ছে কি একটা ফ্যাক্ট, ঠিক আছে। আমি একটা ইনপুট যেটা দিচ্ছি সেটা কতক্ষণ পরে আসলে আউটপুটে পৌঁছাচ্ছে এবং আউটপুট থেকে আমি আসলে ফিডব্যাক পাচ্ছি, সেই জিনিসটা একটা ফ্যাক্ট, যেটাকে আমরা বলি আসলে নরমালি এটাকে আমরা বলি হচ্ছে কি প্রপাগেশন ডিলে, ঠিক আছে। ভ্যালু যখন আমাদের প্রপাগেট হচ্ছে তখনের সেই ডিলেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু সবকিছু ডিজিটালের রেসপেক্টে বলতেছি, ঠিক আছে, কোনো কিছু কিন্তু অ্যানালগের রেসপেক্টে আমি বলতেছি না। যেহেতু আমাদের কোর্স ডিজিটাল, এই জন্য আমি ডিজিটালের রেসপেক্টে বলতেছি। অ্যানালগের ক্ষেত্রেও এই ফ্যাক্টগুলো আছে, কিন্তু সেটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে করতে হবে। এই অ্যানালাইসিসগুলো একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে মূলত 3টা ইম্পর্টেন্ট বিষয়। একটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই, তার সাথে আমাদের কানেকশন হচ্ছে গিয়ে আসলে পাওয়ার কনজাম্পশনের, যে কতটুকু আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে, ওকে, সেটা হচ্ছে কি আমাদের একটা ফ্যাক্ট। 2 নাম্বারটা হচ্ছে কি আমাদের নয়েজ, 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের প্রপাগেশন ডিলে, এবং 4 নাম্বার যে বিষয়টা এটাকে আমরা বলি হচ্ছে গিয়া স্পিড পাওয়ার প্রোডাক্ট। এটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের আসলে পাওয়ার কনজাম্পশন ইনটু প্রপাগেশন ডিলে, এই জিনিসটা। তো এই শীটটা এটা জাস্ট আমি একটা ওভারভিউ তোমাদের ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে। ওই শীটটার মধ্যে তোমার থিওরিগুলো বলা আছে এবং ওই থিওরির সাথে রিলেটেড কিছু ম্যাথ আছে, ওকে। পরীক্ষার জন্য ম্যাথগুলো ইম্পর্টেন্ট, থিওরি থেকেও ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট।
অবশ্যই মিডের জন্য। আমি তোমার ফাইনালে পড়া এখনই করাবো। আচ্ছা, সো ওইটার মধ্যে তোমার কিছু ম্যাথ আছে, ম্যাথের মধ্যে তোমার ফর্মুলা যেগুলো ইউজ করছি আমি সেটা বলে দেই আর কি। পাওয়ার কনজাম্পশনের যে ফর্মুলা VI, ওকে, এই ফর্মুলা ইউজ হইছে। এখানে নয়েজ মার্জিনের একটা ফর্মুলা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি হাই লেভেল নয়েজ মার্জিন। একটা ফর্মুলা আছে, লো লেভেল নয়েজ মার্জিন একটা ফর্মুলা আছে। দুইটা ফর্মুলা দিয়ে তোমার ম্যাথ আছে, এই দুইটা ফর্মুলা তোমাদের দেখতে হবে আর কি, ঠিক আছে। প্রপাগেশন ডিলে আলাদা কোনো ফর্মুলা নাই আর কি, ঠিক আছে। প্রপাগেশন ডিলে যদি বলা থাকে এটা সরাসরি ওখানে বলাই থাকে কোশ্চেনের মধ্যে আর কি। সেটা তোমার আসলে মূলত হেল্প করবে এই স্পিড পাওয়ার প্রোডাক্ট বের করার ক্ষেত্রে, ওকে। আচ্ছা, এখানে ছোট্ট আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি ডিউটি সাইকেলের একটা কনসেপ্ট আছে। ডিউটি সাইকেল নাম শুনছো কি? তো ডিউটি সাইকেল, আচ্ছা, ওই পাওয়ার ইলেকট্রনিক্স কোর্স মনে হয় এই কারণে শুনছো না। আচ্ছা, তো ডিউটি সাইকেলের বিষয়টা কি জিনিস? ডিউটি সাইকেল এটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় আর কি। এটা আমাদের আসলে কাইন্ড অফ গ্রাফের সাথে, মানে আমাদের টাইমিং এর সাথে কিছুটা কানেক্টেড এই ডিউটি সাইকেলের বিষয়টা। জিনিসটা কি আমরা একটু বুঝাই, তাইলে তোমরা বুঝতে পারবা। খুব সিম্পল বিষয়, ডিফিকাল্ট কোনো বিষয় না। আমরা যখন এরকম একটা ডিজিটাল ওয়েভফর্ম ডেভেলপ করি, ঠিক আছে, সেখানে আসলে অনও হবে অফও হবে, ঠিক আছে। তো আমরা জানি যে আমরা অ্যানালগের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের একটা টাইম পিরিয়ড, তাই না? তার মানে অবশ্যই ডিজিটালের ক্ষেত্রে আমাদের একটা টাইম পিরিয়ড থাকবে। তো অন আর অফ, প্রথম অন এবং অফ মিলে আমাদের সেই টাইম পিরিয়ডটা তৈরি হবে। সো আমি যদি এখান থেকে খেয়াল করি তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের সেই টাইম পিরিয়ডটা। সো কিছু সময় সে অফ ছিল, কিছু সময় সে অন আছে। সো এখানে হচ্ছে টি অফ আর এটা হচ্ছে কি টি অন, ঠিক আছে। টাইম যদি হিসাব করি আপনি, তাহলে ডিউটি সাইকেলকে আমরা আসলে ডি দ্বারা প্রকাশ করি। ডিউটি সাইকেল হচ্ছে গিয়া টোটাল টাইম পিরিয়ডের কতটুকু সময় আমার হাই ছিল আর কি, ভ্যালুটা হাই ছিল, সেটার যে রেশিও সেটাকে আমরা বলি হচ্ছে ডিউটি সাইকেল। তার মানে টি অন ডিভাইডেড বাই টি, ঠিক আছে। টোটাল টাইম পিরিয়ডের কতটুকু সময় সে আসলে হাই ছিল, হাই ভ্যালু নিয়ে আমরা কাজ করছি আর কি। এখানে টাইমের বিষয়, কিন্তু কোনো ভ্যালুর বিষয় না। 0 1 এর সাথে এটার কোনো কানেকশন নাই, এটার কানেকশন হচ্ছে কি টাইমের সাথে। যে টোটাল টাইমের মধ্যে কতটুকু সময় আমরা আসলে হাই অবস্থায় ভ্যালু ক্যালকুলেট করছি, সেটার যে রেশিও সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ডিউটি সাইকেল। সো এইখানে কাইন্ড অফ কিন্তু দেখে কি মনে হচ্ছে যে 50% সময়, এটাকে যদি আমরা 100% চিন্তা করি তাহলে 50% সময় হাই ছিল আর 50% লো ছিল, তাই না? তাহলে এইভাবে যদি চিন্তা করি তাহলে এইটা কি আমার 100% না? তাহলে আমি যদি এখানে লিখি এটা কি হয়ে যাবে? কাইন্ড অফ আসলে 50%, তাই না? বোঝা যাচ্ছে ডিউটি সাইকেলটা হচ্ছে কি 50%। তার মানে যখন আমি বলবো যে ডিউটি সাইকেলের ভ্যালু 50%, তার মানে বোঝা যাচ্ছে যে 50% সে হাই থাকবে, 50% সে লো থাকবে। কিন্তু আমি যদি বলি এটা 70%, তাহলে কি বোঝাচ্ছে? 70%, তার মানে 70% সময় সে হচ্ছে কি হাই ছিল আর 30% সময় সে হচ্ছে কি লো ছিল। ওকে, সো ডিউটি সাইকেলের বিষয়টা দিয়ে আসলে ম্যাথের মধ্যে থাকবে, ঠিক আছে। তোমাদের হয়তোবা বলা থাকবে যে হাই কারেন্ট, হাই লেভেল যখন 1 ছিল তখন কারেন্ট এত ফ্লো হয়েছে, লেভেল যখন 0 ছিল তখন কারেন্ট এত ফ্লো হয়েছে, ঠিক আছে। সেখান থেকে তোমাকে ডিউটি সাইকেলটা বের করে তারপরে তোমার পাওয়ার কনজাম্পশন বের করতে হবে। ম্যাথ এখানে করা আছে, তো ম্যাথটাকে একটু দেখো। যদি না বুঝতে পারো নেক্সট দিন অবশ্যই ক্লাসে বলবো, আমি ক্লাসে বুঝিয়ে দেব। মানে শীটটা সবার কাছে থাকলে আরো ভালো হতো, ঠিক আছে। অথবা ওখান থেকে একটা ম্যাথ আমরা দেখা দিতে পারি। এখন শীটটা দাও আমার কাছে, ম্যাথটা দেখা দিই। তাহলে একটু কষ্ট করে ম্যাথটা তোমাদের লিখতে হবে। লিখো ম্যাথটা। ম্যাথটা কোশ্চেন হচ্ছে কি এরকম, a certain gate draws draws 2 microampere current, 2 microampere current when its output is high. A certain gauge draws 2 microampere current when its output is high and
3.6 microampere current when its output is low. 3.6 microampere. 3.6 microampere current when its output is low. ঠিক আছে, দেখো এখানে কিন্তু দুটো কারেন্টের কথা বলা আছে। একটা হচ্ছে আউটপুট যখন হাই ছিল তখন একটা কারেন্ট ড্র হয়েছে, আউটপুট যখন লো ছিল তখন একটা কারেন্ট ড্র হয়েছে। ওকে, এখন তোমাকে বলছে কি what is the power dissipation? What is the power dissipation? If supply voltage is 5 volt, if supply voltage is 5 volt, and the gate is operated, on a 50% duty cycle. Okay, so আমরা বলতেছি a certain gate draws 2 microampere current when its output is high and 3.6 microampere current when its output is low. What is its power dissipation if power supply is 5 volt and the gate is operated on a 50% duty cycle? So তোমাকে বের করতে বলছে পাওয়ার ডিসিপেশন বা কনজাম্পশন, যেটা আমরা বলি না কেন, ডিসিপেশন বের করতে বলছে। সো তোমার এই ফর্মুলা লাগবে, তাই না? E = VI। সো সাপ্লাই ভোল্টেজ তোমার দেওয়াই আছে, V এর ভ্যালু বলাই আছে 5 ভোল্ট। এখন তোমাকে কারেন্টটা বের করতে হবে। এখন কারেন্টের জন্য কিন্তু দুইটা ভ্যালু বলা আছে, কোন ভ্যালুটা তোমার লাগবে? দুইটা ভ্যালুই লাগবে, কারণ আমার ডেটা একবার হাইও হতে পারে লোও হতে পারে, ঠিক আছে? দুইটার জন্যই লাগবে। সো তার সাথে আমার ডিউটি সাইকেলের একটা বিষয় আছে, অবশ্যই কানেক্টেড বিষয় আছে। তাহলে আমি যখন কারেন্টটা নিয়ে বের করব, এই কারেন্টটা, ঠিক আছে, এই কারেন্টটা বের করতেছি, তখন আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে গিয়ে হাই, ঠিক আছে, প্লাস লো, এই দুটোর সমন্বয়ে আমাদের টোটাল কারেন্টটা আমি পাবো আর কি। হাই এবং লো দুটোর সমন্বয়ে আমি কারেন্টটা পাবো আর কি। কিন্তু এখানের সাথে আবার কি বলে দিয়েছে, ডিউটি সাইকেলের একটা ব্যাপার আছে। সো ডিউটি সাইকেলের বিষয়টা কি, তার মানে 50% যেহেতু বলা আছে, সো 50% যাবে এর কাছে, 50% যাবে এর কাছে, তাই না? তো 50% সময় সে হাই ছিল, 50% সময় সে লো ছিল, তার মানে এটার সাথে গুণ হবে 0.5, এটার সাথে গুণ হবে 0.5, ঠিক আছে? 50% তার মানে 0.5 হবে। পার্সেন্টেজটাকে যদি তুমি ভাঙায় নিয়ে আসো তাহলে সেটা 0.5 হবে। সো তার মানে আমরা যদি 0.5 হিসাব করি, এটা হচ্ছে হাফ ইনটু IH প্লাস হাফ ইনটু IL। এখান থেকে যদি আমরা হাফ কমন নেই তাহলে হচ্ছে কি এরকম জিনিসটা, ঠিক আছে? অথবা তুমি জিনিসটাকে এইভাবেও লিখতে পারো, ডিভাইড বাই 2। তার মানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, ডিউটি সাইকেল যখন 50% থাকে তখন আসলে হাই আর লো এর এভারেজটাই হচ্ছে কি আমাদের টোটাল কারেন্টটা। হাই আর লো এর যে এভারেজ ভ্যালুটা পাবো সেটাই হবে হচ্ছে কি আমাদের আসলে টোটাল ভ্যালু, কারেন্টের ভ্যালু আর কি। সো এখানে যে কারেন্টের ভ্যালুটা পেলাম জাস্ট এখানে বসাই দিব, বসাই দিলে আমরা হচ্ছে কি আমাদের কি পাওয়ারটা ডিসিপেশনটা আসলে পেয়ে যাব। যখন 50%, এখন কোন কারণে বললাম 60%, তাহলে 60% হলে কিন্তু এইটা হবে 0.6 আর এটা হবে 0.4, অবশ্যই দুটো মিলে 1 হতে হবে। তার মানে তখন তোমাকে আর এটা এভারেজে হবে না, তখন তোমাকে ওইভাবে ক্যালকুলেট করে বের করতে হবে। 70% বললে এটা হবে 0.7, এটা হবে 0.3, ঠিক আছে? 80% বললে এটা হবে 0.8, এটা হবে 0.2, এইভাবে করে হাইটা কিন্তু বেশি হাই বেশি। স্যার 30% বললে হতে পারে, স্যার 30% বললে 30% বললে হচ্ছে কি এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.7। 30% বললে এটা হাই হবে, যেটা দেওয়া আছে সেটা হাই এর জন্য, যেটা বলা থাকে সেটা হাই এর জন্য, কারণ ডিউটি সাইকেলটা কিন্তু এই হাইকে ইন্ডিকেট করে। হাই এর উপরে ভ্যালুটা বেস করে আমাদের ডিউটি সাইকেলটা আমরা তৈরি করি, লো এর উপরে বেস করে না। যে পার্সেন্টেজটা বলা থাকবে সেটা হচ্ছে হাই এর জন্য, ওকে? তারপরে যদি তোমাদের বলে স্পিড পাওয়ার প্রোডাক্ট বের করতে, তাহলে কি আমাদের পাওয়ার ডিসিপেশন এবং প্রপাগেশন ডিলে তাহলে একটা ভ্যালু বলা থাকবে, সেই ভ্যালুর সাথে গুণ করে দিলে আমরা স্পিড পাওয়ার প্রোডাক্ট পাবো। সেরকম একটা ম্যাথ এখানে আছে, ঠিক আছে? সো আমার মনে হয় এখন দেখলে তোমরা বুঝতে পারবে ম্যাথটা, না না অবশ্যই এটা তোমরা ফটোকপি করে নিও অথবা
ছবি তুলে তুমি যদি মনে করো গুগল ক্লাসরুমে পোস্ট করে দিবা, সেটা করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট এটার উপরে তোমাদের অবশ্যই পরীক্ষায় একটা কোশ্চেন আছে এখান থেকে। আচ্ছা, এইটা গেল একটা বিষয়। আর একটা টপিক এখনো বাকি রয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি মসফেট। একদম লাস্ট টপিক আর কি, সেটা হচ্ছে মসফেট। মসফেট দিয়ে কিভাবে আমরা আমাদের গেটগুলোকে ডিজাইন করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা থেকে আমাদের ডিজিটালের অ্যাডভান্স লেভেল শুরু আর কি। এই টপিক থেকে ডিজিটালের মনে করো মাস্টার্স শুরু আর কি হয়, ঠিক আছে। আমি যখন মাস্টার্স করছি এই টপিক থেকে আমাদের মাস্টার্স শুরু হয়েছিল আর কি। একদমই বেসিক জিনিসটা দেখাবো, অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দেখাচ্ছি না। আচ্ছা, সো মসফেট তো আমরা জানি মোটামুটি সবাই। মসফেট মিনিংটা জানো কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট। ওকে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর কি। মেটাল আছে, অক্সাইড আছে, সেমিকন্ডাক্টরও আছে, তাই না? তারপরে ফিল্ড আছে, ইফেক্ট আছে, ট্রানজিস্টর আছে, অনেক কিছুরই ব্যাপার আছে এখানে। অনেক কিছু সমন্বয়ে আমাদের মসফেট তৈরি হয়েছে। কাইন্ড অফ কিন্তু মসফেটও এখন আসলে অ্যাবসোলিউট হয়ে গেছে। এটার পরও কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে অনেক কিছু চলে আসছে সেমিকন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে। তিন ফেট, সিমস না, তিন ফেট। তারপরে হচ্ছে গিয়া ডাবল ফেট, তারপরে হচ্ছে গিয়া নাম জানো কি ভুলে গেলাম আমি। এরকম আরো টেকনোলজি এখন চলে আসছে আর কি, যেগুলো আমাদের এখনো কারিকুলামের মধ্যে আসে না আর কি। কারিকুলামগুলোর মধ্যে আমরা এখনো বিজিটি এবং মসফেট নিয়ে পড়াশোনা করি, কারণ মসফেটটা হচ্ছে আমাদের বেস। মানে বিজিটি কাইন্ড অফ অ্যাবসোলিউট হয়ে গেছে, বিজিটি নিয়ে এখন কোনো কাজই হয় না। যে খুব আগের যে ট্রানজিস্টর আগে যেমন ছিল না রেডিও, ওগুলোর মধ্যে বিজিটি ছিল, কিন্তু এখন বিজিটির ব্যবহার কোনো জায়গায় পাবা না। তুমি যে কোনো ধরনের মাদারবোর্ড দেখো বা যে কোনো ধরনের আইসি দেখো না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে মসফেট ইউজ করছে, বিজিটি আর ইউজ করে না, এরকম একটা বিষয় আর কি। কারণ যেহেতু বিজিটি আমাদের কারেন্ট কন্ট্রোল ডিভাইস, কারেন্টটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। কারেন্টটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট। ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু কারেন্টটাকে সহজে কন্ট্রোল করা যায় না, কারণ কারেন্টকে তো আসলে জেনারেট করে ভোল্টেজ। সরাসরি শুধু কারেন্টটা আমরা কোথা থেকে পাবো না, ভোল্টেজ থেকে আসলে কারেন্টটা জেনারেট হয়। যেন ওই কারেন্টটাকে আবার তুমি যখন কন্ট্রোল করতে যাচ্ছ খুব সমস্যা হয়ে যায়। এনিওয়ে, যাই হোক, এই মসফেটের মধ্যে আমাদের আসলে দুইটা পার্ট থাকে, আমরা জানি, আমরা দেখে আসছি। একটাকে আমরা বলি হচ্ছে গিয়া কি এনমস, আরেকটাকে বলি পিমস। সোজা জিনিস পড়বো আমরা, কঠিন জিনিস পড়বো না, ঠিক আছে। একটাকে আমরা এনমস বলি আর একটাকে পিমস বলি। দুটোর মধ্যে বেসিক্যালি আসলে পার্থক্য কি? সিফাতুন নূর। ভুলে গেলে তো হবে না, ভুলে গেলে কেমন হবে? আমার বলো তো দেখি, দুইটার আসলে পার্থক্য কোন জায়গাটায় আসলে? না, এটা তো তুমি সেমিকন্ডাক্টরে চলে গেলে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। মসফেট দুই টাইপের, এনহ্যান্সমেন্ট আর হচ্ছে কি আমাদের ডেপ্লিশন টাইপ। মসফেট, এটা আমি মসফেটের মধ্যে দুটো পার্ট বলতেছি। মসফেটের দুইটা, একটার মধ্যে আমাদের কি ইলেকট্রনের মেজরিটি বেশি, আর একটার মধ্যে হোলের মেজরিটি বেশি, তাই না? এরকমের উপরে বেস করে তো আমাদের পি চ্যানেল বা এন চ্যানেল এসব জিনিস তৈরি হয়েছে আর কি। সো আসলে পি মসের মধ্যে আমাদের হোলের পরিমাণটা বেশি, মানে হোল হচ্ছে মেজরিটি আর ইলেকট্রন হচ্ছে মাইনরিটি। আর এন চ্যানেলের মধ্যে ইলেকট্রন হচ্ছে কি আমাদের মেজরিটি আর হোল হচ্ছে মাইনরিটি। তো তুমি যেটা বললা 3 এবং 5, ওইটার উপরে বেস করেই আসলে তৈরি করা, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটার সমন্বয়ে আসলে আমরা ডিজাইন করব আর কি। তো আমাদের মূলত ডিজাইনটা হচ্ছে কি সিমস বেস ডিজাইন। সিমস মানে কি? কমপ্লিমেন্টারি হ্যাঁ, সিমস দিয়ে আমরা আসলে ডিজাইন করব। এই সিমস এর মধ্যে মূলত আসলে এই এনমস এবং পিমস দুটোই থাকে, দুইটার সমন্বয়ে আমাদের আসলে ডিজাইনটা করতে হয়। সিমস যে ডিজাইনটা আমরা করি, ঠিক আছে, আমাদের যে টেকনোলজি সিমস বেস টেকনোলজি সবই এই এনমস এবং পিমস দুটো নিয়ে আমরা আসলে সিমস ডিজাইন করব। এখন আলাদা আলাদা ভাবে একটু আমরা এনমস আর পিমস থেকে দেখে নিই। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে কি ড্রেন, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, এটাকে এস দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে কি আমাদের গেট। এটা হচ্ছে কি আমাদের এনমস সিম্বলিক গ্রুপ, এই যে দেখাছিলাম আমরা, ঠিক? আচ্ছা,
তোমরা হয়তো দেখে আসছো এরকম আর কি। ঠিক আছে, এটা আমরা হচ্ছে কি এনমস বলে থাকি। আমাদের এখানে কারেন্টের ডিরেকশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো আমরা আমাদের ডিজিটালে এইভাবেই দেখে থাকি। ঠিক আছে, এইভাবে করে আমরা এনমস দেখে থাকি। আর পিমস যেটা দেখে থাকি, পিমস এর সাথে এটার পার্থক্য কোথায়? খুব সিম্পল পার্থক্য, এখানে একটা বাবল থাকে খালি। ঠিক আছে, আর তোমরা যেটা দেখে আসছো সেটা হচ্ছে কি এইখানে ছিল কারেন্টের ডিরেকশন আর কি। ঠিক আছে, একই জিনিস, ডিফারেন্স কিছুই না আর কি, সেম টাইপেরই জিনিস। বাট ডিজিটালের ক্ষেত্রে আমরা একটু ডিজিটালের সাথে মিলাই দেখাচ্ছি আর কি। বোঝা যাচ্ছে এখানে একটা বাবল অ্যাড করা মানে হচ্ছে কি এটা আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, একটা আর একটা কমপ্লিমেন্ট, বোঝাই যাচ্ছে। তার মানে আমাদের এইখানে এখন সোর্সটা হয়ে যায় উপরে, ড্রেনটা থাকে নিচে, আর এটা আমাদের গেট থাকে, গেট। সো এটা হচ্ছে কি আমাদের পিমস, আর এটা হচ্ছে কি আমাদের এনমস, দুটো জিনিস, পিমস আর এনমস। এখন এই জিনিসগুলো আসলে কাজ করে কিভাবে আর কি। অ্যানালগের ক্ষেত্রে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল জানি, যে আমরা অবশ্যই এখানে বোঝা যায় যে আমাদের গেটে একটা কোন একটা ভোল্টেজ দিতে হবে, সেটার উপরে বেস করে আমাদের ড্রেন টু সোর্স অথবা সোর্স টু ড্রেন আমাদের একটা কারেন্ট ফ্লো করবে আর কি। ঠিক আছে, তো ডিজিটালের ক্ষেত্রে তো আমাদের আসলে এরকম মানে টাইমের রেসপেক্টে আসলে ভ্যালু ক্যালকুলেশনের বিষয় নাই, আমাদের হয় সেটা 0 নয় 1 এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে আর কি। সেই জিনিসটা আসলে এখানে কিভাবে আমাদের কাজ করে আর কি। সো পিমস এর ক্ষেত্রে যখন আমি আসলে গেট ভোল্টেজ দেই আর কি, গেট ভোল্টেজ দিব আর কি, তখন আমাদের এই গেটের মধ্যে যখন আমি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে, গেট ভোল্টেজ যখন আমি দিব হচ্ছে কি 0 ভোল্ট, 0 ভোল্ট, তখন হচ্ছে কি আমাদের পিমসটা আসলে কাজ করবে। ঠিক আছে, কারণ কাইন্ড অফ 0 দাও মানে সেটা ইনভার্ট হয়ে গেছে, ইনভার্ট হয়ে আসলে আমি পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। ঠিক আছে, তো এই গেট ভোল্টেজে যখন আমি আসলে 0 দিব, লজিক্যাল 0, তখন আমাদের আসলে পিমসটা কাজ করবে। ওকে, কাজ করবে বলতে আমাদের আসলে সোর্স থেকে ড্রেনের দিকে একটা কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে কি পিমস এর বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে কি পিমস এর সাথে পিমস এর সোর্সের সাথে সব সময় সাপ্লাই কানেকশন থাকবে। সাপ্লাই ভোল্টেজ যেটা আমরা বলতেছি, সেই সাপ্লাই ভোল্টেজটা সব সময় আমাদের এই পিমস এর সোর্সের সাথে কানেক্ট করা থাকবে, আর ড্রেনটা থাকবে ওপেন, কাইন্ড অফ ওপেন না, ড্রেনটার সাথে আমাদের আসলে আউটপুটের কানেকশন হবে। ঠিক আছে, তার মানে গেটের মধ্যে আমি হচ্ছে গিয়ে লজিক্যাল 0 দিলে আমার পিমসটা অন হবে, এবং এটা সোর্সের মধ্যে আমরা সোর্সটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ এ সাপ্লাই ভোল্টেজ হিসেবে আসলে ইউজ করব, আর ড্রেনটার সাথে আসলে আউটপুটের একটা কানেকশন থাকবে ড্রেনটার সাথে। এনমস এর ক্ষেত্রে কি হবে? জাস্ট এটা উল্টা। এনমস এর মধ্যে যখন আমি পজিটিভ কোন একটা ভোল্টেজ দিব, তখন আমার এনমসটা কাজ করবে। এনমস এর মধ্যে যখন পজিটিভ কোন একটা ভোল্টেজ দিব এনমস এর গেটে, তখন আমার সেটা আসলে কাজ করা শুরু করবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে হয়তোবা কোন একটা কারেন্ট ফ্লো করবে। ওকে, এই সোর্সটা এনমস এর ক্ষেত্রে সোর্স সবসময় গ্রাউন্ড কানেক্টেড করা থাকবে, সবসময়ের জন্য গ্রাউন্ড কানেকশন করা থাকবে, এবং যে ড্রেনটা আছে ড্রেনের সাথে আমাদের হয়তোবা আউটপুটের কোন একটা কানেকশন থাকবে। সেটাই আমরা দেখবো যে কিভাবে কানেকশন হয় আর কি। সো এই হচ্ছে কি আমাদের ডিজিটালের ক্ষেত্রে এতটুকু নলেজ জাস্ট মনে রাখতে হবে, খুব ডিফিকাল্ট কোনো কিছুই না আর কি। খালি কোন গেটে আমার কোন ভোল্টেজটা আসলে আমাদের আসলে গেটটা কাজ করবে, এটাই জাস্ট আমাদের মনে রাখার বিষয়, আর কিছুই না। বেসিক্যালি এইখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এনমস এবং পিমস দুইটাকে একসাথে কম্বাইন করেই আমরা আসলে আমাদের সার্কিটটাকে ডেভেলপ করব, দুইটাকে একসাথে কম্বাইন করব আর কি। এখন দেখি আমরা কম্বিনেশনটা করি কিভাবে। জেনারেল একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে যদি দেখি, মনে করো এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এইটা হচ্ছে কি আমাদের পিমস এর ব্লক, আর এটা হচ্ছে কি আমাদের এনমস এর ব্লক। সামথিং পিমস দিয়ে আমরা কোন একটা ডিজাইন করছি, এনমস দিয়ে কোন একটা ডিজাইন করছি, এই দুটোকে আমরা এখানে কানেক্ট করি। বোঝাই যাচ্ছে আমাদের ড্রেন দিয়ে কানেকশন হবে। ঠিক আছে, কারণ আমি পিমস এর ক্ষেত্রেও বলছি যে ড্রেনের সাথে আউটপুটের একটা কানেকশন আছে, এনমস এর ক্ষেত্রেও বলছি যে ড্রেনের সাথে একটা কানেকশন আছে, তাই না, আউটপুটের। তার মানে ড্রেন দিয়ে দুটো কানেক্ট হবে, এবং কানেক্ট হয়ে এখান থেকে আমি পাবো হচ্ছে কি আউটপুট। ওকে, আর এখানে যে ইনপুট গুলো আছে, এই ইনপুট আর এই ইনপুট একসাথে কানেক্টেড করা থাকবে আর কি, মানে শর্ট করা থাকবে। মানে এটা যদি এ হয় এটাও হবে এ, তার মানে এই দুটো মিলে আসলে একটা জিনিস হবে। ইনপুট গুলো আমার এইভাবে আসলে কানেকশন করা থাকবে। ওই বেস লাইন ইনপুট
হ্যাঁ সেম ইনপুট দিয়ে আমরা দুইটা nmos এবং pmos এর মধ্যে অপারেশন আসলে রান করব ওকে তো এইভাবে করে আসলে দুইটা ব্লককে একসাথে করে আমরা আসলে টোটাল CMOS কে ডিজাইন করি এটাকে আমরা বলি হচ্ছে কি পুল আপ নেটওয়ার্ক আর এটাকে বলি হচ্ছে কি আমাদের পুল ডাউন নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্ক তার মানে PMOS এর ব্লক সব সময় উপরে থাকবে এই জিনিসটা অনেক সময় সমস্যা হয়ে যায় ডিজাইন করার ক্ষেত্রে PMOS এর ব্লক সব সময় উপরে থাকবে NMOS এর ব্লক সব সময় নিচে থাকবে এবং এই দুইটা ব্লককে বা এই দুইটা বিষয়টাকে আমরা একসাথে কানেক্ট করে তারপরে আমাদের CMOS ডিজাইনটাকে আমরা কমপ্লিট করব তাহলে জিনিসগুলো আমরা আসলে কিভাবে করি নিচে উপরে রাখা দেখি স্যার নিচে উপরে রাখার সুবিধা কি নিচে উপরে রাখার সুবিধাটা যে এখন দেখাচ্ছি কারণ একটা জিনিস কারণ তুমি বলতে পারতেছো PMOS এর সাপ্লাইটা আমরা সোর্সটাকে বলছিলাম সাপ্লাইয়ের সাথে কানেক্টেড আর এটাকে বলছিলাম গ্রাউন্ডের সাথে কানেক্টেড তো কাইন্ড অফ এই কারণে PMOS টা হচ্ছে উপরে থাকে আর NMOS টা নিচে থাকে কারণ আমার একটা কারেন্টের পাথ তৈরি হয় তাহলে আদারওয়াইজ কারেন্টের পাথ তৈরি হয় না ঠিক এইটার উপরে বেস করে আমরা আমাদের নট গেটটাকে ডিজাইন করতে পারি নট গেট ফার্স্টে আসি নট গেট ছোট দিয়ে আমরা শুরু করি নট গেট কিভাবে ডিজাইন করি এইভাবে যে একটা PMOS নেই আমরা আরেকটা NMOS নেই একটা PMOS একটা NMOS ঠিক আছে এরকম আলাদা আলাদা এই যে একটা PMOS নিলাম নিচে এখানে একটা NMOS নিলাম এটা PMOS এটা NMOS আমরা কি বলছি এটা সাপ্লাই ভোল্টেজের সাথে কানেকশন থাকবে আর কি মনে করো এটা +5 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম এবং এটা থাকবে আমাদের গ্রাউন্ড কানেকশন ঠিক আছে আচ্ছা নট গেটের ক্ষেত্রে আমরা জানি কি একটা ইনপুট হতে হবে আউটপুট একটাই হবে আর কি এবং এই ড্রেন আর এই ড্রেন এটাও ড্রেন এই দুইটা ড্রেনকে আমরা একসাথে কানেক্ট করে দিতে পারি ঠিক আছে কানেক্ট করে এখান থেকে আমি আউটপুট পাবো তাহলে ইনপুটের ক্ষেত্রে কি হবে একটা ইনপুট যেহেতু হইতে হবে এটার সাথে এটাকে আমরা শর্ট করে দেই তাহলে এটা হয়ে গেল আমাদের ইনপুট এটা হচ্ছে কি আমাদের নট গেট NMOS PMOS দিয়ে আমরা নট গেট ডিজাইন করলাম আচ্ছা ঠিক আছে এখন একটু দেখি কি আসলে আমাদের নট গেটের মতো কাজ করে কিনা নট গেট কি ছিল 0 দিলে 1 পাবো 1 দিলে 0 পাবো এরকম হওয়ার কথা আসলে এরকম কিছু হচ্ছে কিনা ফার্স্টে আমি ইনপুটের মধ্যে দিলাম 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম সো 0 ভোল্টেজ আমার এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে তাই না তার মানে 0 ভোল্টেজ যখন এখানে যাচ্ছে এটা অন হচ্ছে 0 ভোল্টেজ যখন এটা যাচ্ছে এটা কিন্তু অফ হয়ে গেছে এটা কিন্তু কাজ করতেছে না আসলে বেসিক্যালি কোনো কিছু আচ্ছা এটা যখন অন হয়ে যাচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে কারেন্টটা আমি ধরলাম এটা আমার শর্ট হয়ে গেছে টার্মিনালটা মানে এখান থেকে কোন একটা কারেন্ট ফ্লো করতেছে ঠিক আছে ডিভাইসটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার মানে কি আমার এই যে ড্রেন থেকে সোর্স থেকে ড্রেনের দিকে একটা কারেন্ট ফ্লো করবে আর কি সো কারেন্ট ফ্লো করলে এখানে যদি আমি একটা ক্যাপাসিটর লাগাই হয়তোবা এই ক্যাপাসিটরটা এসে এখানে চার্জ হবে তাই না ক্যাপাসিটরটা এখানে এই ভোল্টেজ দিয়ে এই ক্যাপাসিটরটা এখানে এসে চার্জ হবে তার মানে তুমি যদি এখানে এখন ভোল্টেজ দেখো তার মানে হয়তো তুমি এখানে 5 ভোল্টের কাছাকাছি কোন একটা ভোল্টেজ পাবা তার মানে কি হাই পাচ্ছ না হ্যাঁ লজিক লেভেল দিয়ে যদি চিন্তা করো তাহলে আমি এখানে হাই কোন একটা ভ্যালু পাচ্ছি লজিক হাই পাচ্ছি তার মানে ইনপুটে আমি 0 অ্যাপ্লাই করছি আউটপুটে কি পাচ্ছি পজিটিভ কোন একটা ভোল্টেজ পাইতেছি তার মানে 0 দিলে যে 1 পেয়ে গেলাম ঠিক আছে এটা আমাদের কাজ করতেছে এখন আসলে আমি এখানে 1 অ্যাপ্লাই করতেছি 1 মানে আমি এখানে পজিটিভ 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম ঠিক আছে পজিটিভ 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম সো পজিটিভ 5 ভোল্ট এখানেও যাবে এখন এটা হয়ে গেছে অফ তাই না এটা এখন কাজ করবে না এখন কাজ করবে এইটা সো এটা যখন কাজ করবে তার মানে কি এখানে যে পজিটিভ ভোল্টেজটা ছিল এটার সাথে যেটা গ্রাউন্ড কানেকশন হয়ে গেল সো এখান থেকে সে কি করবে ডিসচার্জ করবে সো ডিসচার্জ যখন করবে তার মানে এটার এগেইনস্টে তুমি যদি ভোল্টেজ অবজর্ভ করো তাহলে দেখা যাবে যে এটার এগেইনস্টে তুমি আসলে 0 ভোল্ট পাচ্ছ ঠিক আছে তার মানে তুমি অ্যাপ্লাই করছো পজিটিভ 5 ভোল্ট আউটপুটে পাচ্ছ হচ্ছে গিয়া 0 তার মানে সেই 1 দিলে 0 এর মতো হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে বেসিক্যালি এটা আসলে এই কনফিগারেশনটা মসফেটের এই কনফিগারেশনটা আসলে আমাদের যে গেট আছে নট গেট সেটার মধ্যেই আসলে কাজ করতেছে সো এইভাবে করে আমরা আসলে অপারেশনটাকেও নিতে পারি বুঝতে পারলাম ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে তার বডি কি আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করছি হ্যাঁ তাহলে তো আগে তো আমি 0
আগে দিছি 0। আর আগে 0 দিতে হবে না, আগে তুমি পজিটিভ ভোল্টেজ যদি দিছো। স্যার আমি আগে যদি 0 না দিই তাহলে স্যার এখানে তো কোনো ভোল্টেজ থাকে না। না, এখানে কোনো ভোল্টেজ না থাকলে ওখানে প্রথমে যদি স্যার পজিটিভ কোনো ভোল্টেজ দেই, প্রথমে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও দিতে পারো, কোনো সমস্যা নেই। পজিটিভ ভোল্টেজ দিলে তো কাইন্ড অফ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, তার মানে এটার এগেইনস্টে কিন্তু তুমি আসলে 0ই পাবা। একই কথা এগুলো। সামান্য কোনো যদি ভোল্টেজ থাকেও থাকে সেটাও ডিসচার্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা আসলে নট গেটটাকে ডিজাইন করতে পারি। এটাকে বলে CMOS ডিজাইন। NMOS এবং PMOS এর সমন্বয়ে আমরা CMOS ডিজাইন করি আর কি। সো বেসিক্যালি আসলে আপার লেভেলে যায় যখন আমরা এই নট গেটকে ইউজ করি, আমরা আসলে এইভাবে ইউজ করি। যে নট গেটের আইসিটা আমরা দেখতেছি, সেই আইসিটা আসলে এইভাবে ডিজাইন করা হয়। এই কালো রঙের যে আইসিটা দেখছি আমরা, এবং তার মধ্যে এই যে অনেকগুলো ছোট ছোট যে নট গেট আছে পিনগুলোর মধ্যে, এই নট গেটের ভিতরে আসলে এই জিনিস আছে, ঠিক আছে? এই মসফেট দিয়ে আসলে এই আইসি গুলো আসলে তৈরি করা হয়, ঠিক আছে? এইভাবে করে সরাসরি তৈরি করা যায় না, মসফেটের সাহায্য নিয়ে আমরা তৈরি করি আর কি। সো এখানে অনেক টেকনোলজিক্যাল ব্যাপার আছে আর কি। সো আল্লাহর রহমতে তোমরা যদি ইলেকট্রনিক্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করো তাহলে এটা নিয়ে আরো বেশি জানতে পারবে। এখানে আরো অনেক টেকনোলজিক্যাল ব্যাপার আছে, আমরা অত কিছুতে যাচ্ছি না। আমরা জাস্ট নট গেটের বিষয়টা একটু বোঝার চেষ্টা করতেছি, মানে বিভিন্ন গেটগুলো বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল আমাদের নট গেট। এখন বাকি গেটগুলো যাওয়ার আগে আরেকটু নলেজ আমরা একটু গ্যাদার করে নিই। সেটা হচ্ছে যদি দুইটা NMOS কে আমরা সিরিজে কানেক্ট করি তাহলে কি হবে, দুইটা NMOS কে প্যারালালি কানেক্ট করি তাহলে কি হবে, ঠিক আছে? সো আমরা যদি খেয়াল করি যে দুইটা NMOS কে আমি যদি সিরিজে কানেক্ট করি, কাইন্ড অফ কিন্তু দেখো এই দুইটা কিন্তু আসলে দুইটা সুইচ। তুমি যদি সুইচ দিয়ে চিন্তা করো আর কি, তুমি যখন এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, এটা অফ থাকতেছে, এটা অন থাকতেছে। তুমি চাইলে কিন্তু এখন এটাকে এরকম দুইটা সুইচ দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো, এই এরকম দুইটা সুইচ, ঠিক আছে? সেম জিনিসটাকে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিলা, এইখানে তোমার এইখান থেকে এইখানে এইটা হচ্ছে কি এরকম দুইটা সুইচ। তার মানে তুমি যখন এখানে 0 ভোল্টেজ দিচ্ছ তখন তোমার এই সুইচটা ক্লোজ হচ্ছে, আবার যখন তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ এটা ওপেন থাকতেছে, এটা ক্লোজ হচ্ছে। সো একটা এক্সপেরিমেন্ট মনে হয় তোমরা করছো ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, যে MOSFET অ্যাজ এ সুইচ, ঠিক আছে? MOSFET কে কিভাবে আমরা অ্যাজ এ সুইচ আছে তো এক্সপেরিমেন্ট ছিল না, ছিল কোন? আচ্ছা, যাই হোক, আমার যতটুকু মনে পড়ে যে একটা এক্সপেরিমেন্ট মনে ছিল, কারণ আমি মনে হয় একবার ইলেকট্রনিক্স ল্যাব নিয়েছিলাম, তখন দেখছিলাম যে এই এক্সপেরিমেন্টটা ছিল। আচ্ছা, এনিওয়ে বিজেটি এবং মসফেট দুইটাই অ্যাজ এ সুইচ হিসেবে আমরা আসলে কাজ করাইতে পারি আর কি। আর সুইচের সাথে যেহেতু আমাদের একটা কানেকশন আছেই গেটের আর কি, যে আমরা দেখে আসছি, সো এটাকে যেহেতু সুইচ হিসেবে কাজ করাইতে পারি তাহলে আমাদের জন্য ভালো আর কি। এখন যে জিনিসটা আমি বলতেছিলাম যে আমরা যদি NMOS কে সিরিজে কানেক্ট করি তাহলে কি হবে, আর প্যারালালি কানেক্ট করলে কি হবে। অ্যাজ এ সুইচ হিসেবে যদি আমরা চিন্তা করি, তার মানে কি এই অপারেশনটা কি অপারেশন হচ্ছে, সুইচের সাথে যদি চিন্তা করো, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, দুটো সুইচ যখন সিরিজে থাকে তখন সেটা কি অপারেশন হয়, এন্ড অপারেশন। তার মানে এখানে এন্ড অপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এগেইন দুটো প্যারালালি যদি কানেক্ট করি সেটা হচ্ছে কি অর এর অপারেশন, ঠিক আছে? এখান থেকে আমরা একটা সামারি দ্বারা করাইতে পারি। সামারিটা হচ্ছে কি এই রকম, NMOS এর ক্ষেত্রে যদি হয় আমাদের এন্ড অপারেশন, তাহলে আমার NMOS গুলো কি কানেক্ট হবে, সিরিজে কানেক্ট হবে। আর যদি হয় অর অপারেশন তাহলে সেটা হবে প্যারালাল কানেকশন, ঠিক আছে? NMOS এর ক্ষেত্রে এটা শুধুমাত্র NMOS এর ক্ষেত্রে। PMOS এর ক্ষেত্রে কি হবে আমরা জানি কি, NMOS এর জাস্ট অপোজিট বা কমপ্লিমেন্ট হচ্ছে PMOS, তার মানে এখন উল্টা হয়ে যাবে জিনিসটা। এন্ড এর ক্ষেত্রে হয়ে যাবে প্যারালাল অপারেশন, অর এর ক্ষেত্রে হয়ে যাবে আমাদের সিরিজ অপারেশন। আমাদের সাথে PMOS যদি ইউজ করতাম তাহলে উল্টাটা লাগে, দুটো প্যারালাল করে সেখানে হ্যাঁ বুঝিনি। PMOS এর ক্ষেত্রে হচ্ছে উল্টা, যে উল্টা হবে আর কি, এন্ড অপারেশন করলে হবে প্যারালাল আর অর অপারেশন করলে হবে সিরিজ।
ঠিক আছে? তাহলে এখন মনে করো যে এই জিনিসটা আমি ডিজাইন করতে চাচ্ছি, আমি এরকম বলে দিলাম তোমাকে। এখন মনে করো আমি গেটের কথা বললাম না, একটা ইকুয়েশন লিখে দিলাম, কাইন্ড অফ এটাই আসলে আমাদের একটা গেট, আমরা জানি এটাই আমাদের একটা গেট আর কি। তো বললাম না এটা গেট, আমি একটা ইকুয়েশন লিখে দিলাম। সো a প্লাস b তার উপরে বার, এরকম একটা ইকুয়েশন লিখে দিলাম। এটা দিয়ে এখন তোমাকে বললাম যে তুমি একটা CMOS ডিজাইন করো, মানে NMOS PMOS এর সমন্বয়ে একটা CMOS ডিজাইন করো, এরকম বিষয়। এখন প্রথম বিষয় হচ্ছে গিয়ে এরকম যখন কোন একটা ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনের ক্ষেত্রে আগে আমাকে দেখতে হবে যে পুরোটার উপরে বার আছে কিনা। ইকুয়েশনটা কিন্তু এরকমও হইতে পারতো শুধু, অথবা ইকুয়েশনটা এরকমও হইতে পারতো শুধু, তাই না? সবগুলোই পসিবল। কিন্তু শুধুমাত্র আমরা ডিজাইন করতে পারবো ইকুয়েশনটা যদি এই অবস্থায় থাকে, তাহলে আমরা শুধুমাত্র মসফেট দিয়ে ডিজাইন করতে পারবো, আদারওয়াইজ কিন্তু মসফেট দিয়ে ডিজাইন করতে পারবো না। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মসফেট দিয়ে ডিজাইনের ক্ষেত্রে। মসফেট দিয়ে যখন ডিজাইন করব, পুরা ইকুয়েশন, কোন একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ইকুয়েশন পুরোটার উপরে বার থাকতে হবে, আদারওয়াইজ সেটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো না। ওকে, সো এই ধরনের ইকুয়েশন কোনটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো না। যদি এরকম কোনো ইকুয়েশন থাকেও, কথার কথা a + b এরকম কোন একটা ইকুয়েশন আছে, তাহলে এটাকে যদি আমি এখন বলি যে NMOS PMOS দিয়ে তুমি ডিজাইন করো, তোমাকে যে ডাবল বার দিয়ে এটার উপর একটা বার নিয়ে আসতে হবে, তারপরে তুমি সেটা দিয়ে ডিজাইন করতে পারবে, আদারওয়াইজ ডিজাইন করতে পারবে না। ওকে, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, এই বিষয়টা গেল, তার মানে আমার এরকম উপর একটা বার থাকতে হবে। দেন সেকেন্ড বিষয়টা হচ্ছে কি, আমাকে সব সময় ডিজাইন করতে হবে ডাউন থেকে আপে। পুল ডাউন নেটওয়ার্ক আগে ডিজাইন করতে হবে, তারপরে পুল আপ। আগে যদি তুমি পুল আপ ডিজাইন করতে যাও, এটা ভুল হবে। নিচের থেকে উপরের দিকে যেতে হবে আর কি, NMOS ডিজাইন করে PMOS এর দিকে যেতে হবে। ওকে, এখানে যদি আমরা দেখি, এখানে বেসিক্যালি বারটা বাদে অপারেশনটা কি? অরের অপারেশন, তাই না? অরের অপারেশন। অরের অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যে NMOS কি হয়? প্যারালাল। সো আমার দুইটা NMOS হবে এরকম প্যারালাল, এটা হবে A, এটা হবে B, এরকম। দুইটা PMOS সিরিজে দেওয়া যায় না? না, এই অর অপারেশন PMOS দেখো না, PMOS দিয়ে না। আমি বলছি যে ডিজাইনটা করতেই হবে তোমাকে NMOS থেকে, ডিজাইনটা শুরু করতে হবে NMOS থেকে আর কি। সোজা জিনিস, এইজন্য হয়তো তোমার এখন PMOSটা মাথায় ঢুকে যাচ্ছে, কিন্তু PMOSটা আমরা আসলে আগে ডিজাইন করি না, আমরা আগে ডিজাইন করি NMOS থেকে। ওকে, দেন কি হবে? PMOSটা কি হবে? উপরে অবশ্যই PMOS থাকবে। PMOS ছাড়া কিন্তু ডিজাইন হবে না, কমপ্লিট হবে না। কিন্তু শুধু NMOS দিয়ে কোনো ডিজাইন হয় না। পরীক্ষার সময় একটা কমন মিস্টেক হচ্ছে, তুমি এতটুকু আইকে দিয়ে চলে আসো, পরীক্ষার সময় এতটুকু আইকে দিয়ে আসলে এটা 0 হবে। অবশ্যই PMOS আছে এটা। সো PMOSটা কি হয়ে যাবে? এটা যেহেতু আমার প্যারালালি আছে, তার মানে এটা অপোজিটটা হয়ে যাবে, তার মানে সিরিজ এরকম। ঠিক আছে? এটা A, এটা B। তুমি মানে এই A আর এই A একই জিনিস আর কি, তাহলে তুমি এইভাবে শর্ট করে দেখাইতে পারো বা আলাদা আলাদা ইনপুট দিয়ে দেখাই দিতে পারো। আর এটা হচ্ছে কি তোমার আউটপুট বা F, যাই বলো না। আর এটা হচ্ছে কি তোমার +5 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। সো এইটুকু হচ্ছে কি আমাদের A + B, বা এটা হচ্ছে কি ডিজাইন। আর গেট হিসেবে যদি আমরা বলি, এটাই আমাদের NAND গেট, সরি NOR গেট, NAND গেট না, NOR গেট। CMOS ডিজাইন, NOR গেটের CMOS ডিজাইন। এখন তুমি অপারেশন আমরা টেস্ট করে দেখতে পারি, আগে যেমন NOT গেটের অপারেশন আমরা টেস্ট করে দেখছিলাম, সেরকম আমরা অপারেশন টেস্ট করে দেখতে পারি। আমরা জানি যে NOR গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কি রকম হয়, সেটা যদি আমরা একটু এখানে লিখে ফেলি, 0 0 0 1 1 0 1 1, তার মানে 0 0 দিলে হবে 1, 0 1 দিলে হবে 0 0 0, তার মানে শুধু 0 0 দিলে আমাদের 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0 থাকে। NOR এর অপারেশন আমরা জানি। সো এটা আমরা এখানে মিলানোর চেষ্টা করি যে এরকম আসলেই আদৌ হয় কিনা। সো মনে করো আমরা A এর ভ্যালু 0 দিলাম, B এর ভ্যালু 0 দিলাম, A ও 0 B ও 0। ঠিক আছে? তাহলে এখানে কি A 0 হবে, B 0 হবে। সো এই দুইটা 0 দেওয়ার অর্থ কি? আমার এটাও অন হচ্ছে, এটাও অন হচ্ছে, তার মানে আমার এই পুরো পার্টটা আমি পাচ্ছি, এবং F এ যদি আমার কোনো ক্যাপাসিটর থাকে বা লোড থাকে, সেই লোডটার মধ্যে আমরা ফুল ভোল্টেজ, সাপ্লাইয়ের ফুল ভোল্টেজটাই আমরা এখানে
অবজার্ভ করতে পারবো আর কি। আর যেহেতু এটা জিরো, এটা জিরো, তার মানে এই দুটোই আমাদের অফ আছে। সো গ্রাউন্ডের সাথে কোনো ধরনের কানেকশন নাই। তার মানে আমি বেসিক্যালি কি আউটপুটে কি পাইলাম, 1 পাইলাম। সো 1 পাওয়ার কথা, আমি কিন্তু 1 পেয়ে গেছি। ঠিক আছে, কানেক্ট করতে পারলাম কথাটা? তুমি কি ঘুমাচ্ছ, হাই তুলতেছো, ঘুম আসতেছে, এই সময় কেন হাই আসতেছে, ঘুম আসতেছে সবাই? আচ্ছা, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। ঠিক আছে, তো আবারও বলি, এখানে আমি 0 দিলাম, 0 দিলে আমার এটাও অন হচ্ছে, এটাও অন হচ্ছে, দুটোই অন হচ্ছে। এবং এখান থেকে আমার একটা ভ্যালু, এখানে যদি একটা ক্যাপাসিটর আমরা চিন্তা করে থাকি, ক্যাপাসিটরটাকে আসলে চার্জ করতেছে এবং ক্যাপাসিটরের এগেইনস্টে আমি একটা পজিটিভ ভোল্টেজ পাবো। সো পজিটিভ ভোল্টেজ মানেই হচ্ছে গিয়া লজিক্যাল 1। ঠিক আছে, সাফিশিয়েন্ট, এটা অবশ্যই সাফিশিয়েন্ট। যতটুকু পজিটিভ ভোল্টেজ আমার লজিক্যাল 1 কে ইন্ডিকেট করে, অতটুকু ভোল্টেজে আমাদের পাবো আমরা। কারণ কি, এখানে আমি +5 ভোল্ট সাপ্লাই দিছি, অবশ্যই সেটা 3.3 এর উপরে যাবে। ঠিক আছে, কারণ এদের নিজস্ব একটা ভোল্টেজ আছে। থ্রেশহোল্ড ভোল্টেজের নাম তোমরা শুনছো কিনা আমি জানি না। থ্রেশহোল্ড ভোল্টেজ, এইগুলা ডিভাইসকে অন করার জন্য নিজস্ব একটা ভোল্টেজ আছে। ওই ভোল্টেজটা এখানে অবশ্যই ড্রপ হয়ে পুরো 5 ভোল্ট কিন্তু আমি এখানে কখনোই পাবো না, কিছুটা ড্রপ অবশ্যই আছে। এই ডিভাইসগুলোর মধ্যে কিছুটা ড্রপ আছে, ড্রপ হয়ে আমি এখানে পাবো, বাট অবশ্যই সেটা 3.3 ভোল্টের উপরে সাফিশিয়েন্ট ভোল্টেজই পাবো। আচ্ছা, এখন মনে করো 0 1 অ্যাপ্লাই করলাম, 0 1 অ্যাপ্লাই করলাম, 0 1 অ্যাপ্লাই করলাম। 0 1 অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে এটা অন হয়েছে কিন্তু এটা অফ আছে। তার মানে এটার সাথে কোনো কানেকশন নাই, কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন কানেকশন দেখা যাচ্ছে কি এটা অফ আছে বাট এটা অন আছে। এখন কানেকশন তৈরি হয়ে গেছে কি এটার সাথে, তার মানে কি গ্রাউন্ড হয়ে যাচ্ছে এই জিনিসটা। গ্রাউন্ড হয়ে গেলে আমাদের 0 হয়ে গেছে। 1 0 দিলেও একই ঘটনা হবে। 1 1 দিলে অবশ্যই এই দুটো তো অফই, এই দুটো 1 হয়ে গেছে। সো দুটো পাথ পাচ্ছে, দুটো পাথ সেই 0 এর সাথে কানেক্ট হচ্ছে। তার মানে যে গেটের কানেকশন, ঠিক আছে, এখানে যে গেটে আমাদের যে ট্রুথ টেবিল ছিল, সেই ট্রুথ টেবিলের সাথে এটা যে ওয়ার্কিং প্রিন্সিপল সেটা স্টিল মিলে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে ওয়ার্কিং প্রিন্সিপল, যেগুলো বইগুলো বললাম এগুলো পরীক্ষায় লিখতে হবে। এটা এক্সপ্লেইন করতে হবে। জি 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 জি, ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে হবে না, এখানে ম্যাথমেটিক্যালি আমরা এক্সপ্লেইন করতে এ বি দিয়ে সব বুঝাই দিতে হবে। হ্যাঁ, এখানে তো বুঝাই দিতে হবে। বুঝাবা কিভাবে তুমি, সেটা তোমার ব্যাপার। তারপর 0 1 করলে সে মনে হবে আমরা তো বলছিলাম ইনপুটগুলো একটা থেকে আসবে, কিন্তু এখানে তো আলাদা আলাদা, এই আর এই আলাদা কেন? একটা থেকেই তো আসছে, এটাকে তুমি শর্ট করে দাও। এখানে এ মানে এটা এ, সো দুইটা নাম সেম থাকলে সেটা তো সেম ইনপুটই আসলে, শর্ট করে দিলেই হয়ে যাচ্ছে। আমি আলাদা আলাদা জাস্ট লিখছি, এটাও কিন্তু একসাথে কানেক্টেড। এখন তুমি এটাকে ঘোরায় নিয়ে যে এখানে আটকাও, তাহলেই হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে কি আমাদের NAND গেট। তার মানে একটা জিনিস আবার একটু আয়শা বললো, জিনিস ক্লিয়ার হলো। ক্লিয়ারটা কি সৃজয় বলো? একটা জিনিস এখান থেকে আবিষ্কার করতে পারছি আমরা, কি বলো সেটা? তোমার মাথায় আসার কথা না যদিও, তারপরেও একটু চেষ্টা করো। আমরা কি বলছি, উপরে পুরো বার থাকতে হবে আমাদের কোনো মসফেট ডিজাইনিং এর ক্ষেত্রে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে কি বার আছে? না তো নাই। তার মানে কি এন্ড গেট কি ডিজাইন করতে পারবো না আমরা? পারবো। তখন আমাকে হেল্প নিতে হবে কি, এই জিনিসটার হেল্প, এইভাবে ডিজাইন করতে হবে। তার মানে এই নট গেট আর এই নট গেট ক্যান্সেল আউট করে দিচ্ছি। আমরা এটা দেখছি, ঠিক আছে, এটা আলাদাভাবে দেখছি। সো এই নট গেট আর এই নট গেট ক্যান্সেল আউট হয়ে গেলে সেটা হয়ে যাবে এন্ড গেট। সো ওইভাবে ডিজাইন করতে হবে। আউটপুট থেকে আবার যেটা আগে দেখেছিলাম হ্যাঁ, ওইটাকে আবার এখানে অ্যাড করতে হবে। তারপরে আমি সেটা অর গেট পাবো অথবা এন্ড গেট পাবো। কিন্তু সরাসরি অর গেট এন্ড গেট ডিজাইন করা যায় না, সরাসরি করা যায় না। ঠিক আছে, এইটা হচ্ছে কি এখান থেকে বোঝা যায়। তো পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকতে পারে এই টপিকস থেকে আর কি। সো পরীক্ষার কোশ্চেন হয়তো তোমাকে এইরকম দিলাম, একটা তো সরাসরি গেট বলতেই পারে যে তুমি এন্ড গেট ডিজাইন করো, অর গেট ডিজাইন করো, ন্যান্ড গেট ডিজাইন করো, নর গেট ডিজাইন করো, অথবা তোমাকে এরকম কোন একটা কোশ্চেন দিয়ে দিলাম a b + c, বা এটা তুমি সিমস দিয়ে ডিজাইন করো, পারা যাবে? করো, দেখি চেষ্টা করো। এটা nmos pmos দিয়ে ডিজাইন করো, দেখো তো একটু পারা যায় কিনা।
nmos pmos দিয়ে ডিজাইন করতে হবে সো nmos দিয়ে আমার ডিজাইনিংটা শুরু করতে হবে এখন সিরিজ প্যারালালের বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট এখানে কোনটা হবে সিরিজ আর কোনটা কোন অপারেশনের জন্য হবে প্যারালাল এই যে এখানে লেখা ছিল যেটা সে কারণ আমার ইকুয়েশনের এখানে তো অপারেশন দিয়ে দেখা যাচ্ছে এখানে অর এর অপারেশন আছে এন্ড এর অপারেশন আছে এবং আরেকটা জিনিস কি বলছিলাম পুরোটার উপরে বার থাকতে হবে ওই বারটা আমার ইফেক্ট করতেছে না কিন্তু ভিতরের অপারেশনটা ইফেক্ট করতেছে ওকে কিন্তু বার থাকতেই হবে আমি যদি এটাকে এইরকম লিখতাম কিছু এতটুকু তাহলেও কিন্তু হতো না তাহলেও তোমার ডিজাইন করা পসিবল না পরীক্ষার সময় যদি এরকম কোশ্চেন আসে অবশ্যই তোমাকে ডাবল বার দিয়ে আগে উপরের একটা বারকে ফিক্স রাখতে হবে তারপরে সলিউশন করতে হবে তার মানে তোমাকে এখানে ডাবল বার নিয়ে আসতে হবে তারপরে তুমি এই বারটাকে ভাঙাবা ভাঙায় যে রেজাল্টটা পাবা সেটার উপরে তোমাকে ডিজাইন করতে হবে হ্যাঁ অনেকগুলো লাগবে দুই তিন মার্কের জন্য এত বড় দিলে তো সম্ভব হ্যাঁ 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 এখান থেকে কোশ্চেন হবে এটা শিওর কিন্তু স্যার দুই তিন মার্কের জন্য এত বড় দেওয়া সম্ভব 2-3 মার্কে বেশি কি দেওয়াটা ঠিক হবে তো এত বড় দিলে তো ঠিকই হলো ভালো স্যার B আর C হবে আমাদের প্যারালাল তার সাথে এ হবে সিরিজ এই তো করুন তুমি আগে একটু করুন হ্যাঁ সিটিপি কত 3.40 ডিপ্লোমা করা এসএসসি এইচএসসি ঘুমাইতেছিল করতে পারছেন দুই তিনবার হাই দিয়েছে আর কি সোজা জিনিস ডিফিকাল্ট কিছুই না একদমই সোজা জিনিস খালি তোমার সিরিজ কোথায় হচ্ছে প্যারালাল কোথায় হচ্ছে সেই বিষয়টা একটু বোঝা আর কি একটু এই পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে এটার থেকে একটু ডিফিকাল্ট থাকতে পারে একটু ডিফিকাল্ট বেশি না কারণ এখানে বেশি পেঁচাইতে গেলে তোমরা গন্ডগোল বাঁধাই ফেলবে এটা পেঁচানোর কিছু নাই একটু ডিফিকাল্ট হয়তো বা কিছু দিলাম আমি জাস্ট সিরিজ প্যারালালের বিষয়টা মনে রাখাটাই ইস্যু আর কিছুই না সিরিজ কি হচ্ছে আর প্যারালাল কি হচ্ছে আমরা আবারও বলতেছি ডিজাইন করতে হবে nmos থেকে pmos থেকে কেউ সরাসরি ডিজাইনিং এ যাবে না nmos থেকে ডিজাইন করতে হবে সো আমাদের এখানে কি আছে ফার্স্টে আমাদের কি করতে হবে অর্ডার অপারেশন তারপরে এন্ড এর অপারেশন সো অর্ডার অপারেশন যদি করি তাহলে b আর c কি হবে প্যারালাল হবে যেটা সো আমি যেটা প্যারালাল করে ফেললাম প্যারালালটা আমি এইভাবে দেখাইলাম তুমি যদি মনে করো জিনিসটাকে আসলে বেসিক্যালি এখানে দুটো মসফেট এই এরকম দুটো মসফেট দুটোকে প্যারালাল করতে হলে তো অবশ্যই এই নোড আর এই নোডগুলো একসাথে করে দিব তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে সো এটাকে জাস্ট আমি এভাবে ফ্লিপ করে রাখতেছি ঠিক আছে বোঝার সুবিধার্থে আর তেমন কিছুই না কিন্তু সো এটা হচ্ছে B এটা হচ্ছে C অবশ্যই এটা গ্রাউন্ড কানেক্টেড হবে তাই না nmos এর সোর্সটা সব সময় আমার গ্রাউন্ড কানেক্টেড করা থাকবে তাহলে এটা আমরা B + C পেয়ে গেলাম B + C রেজাল্টের সাথে A কি অবস্থায় আছে এন্ড অবস্থায় আছে তার মানে এইখানে এটা হয়ে যাবে সিরিজ এ হচ্ছে সিরিজ তাহলে কি আমাদের nmos এর ডিজাইনটুকু করা শেষ ঠিক আছে এখন আমাদের pmos করতে হবে আর কি ঠিক আছে pmos টা কি হবে জাস্ট এটার অপোজিট হবে তার মানে এখন b আর c কি হবে সিরিজ সিরিজ সো b আর c সিরিজ তার সাথে এই রেজাল্টটা কি এখন হবে প্যারালাল সো আমি এখানে প্যারালাল করে দেই আর এইটার যে ড্রেন আর এটার যে ড্রেন এটা কি হবে কানেক্ট হবে এবং এখান থেকে আমি কি পাবো f পাবো আর এটার সাথে কি হবে এই যে ভিডিডি কানেকশন হবে ঠিক আছে সো এই হচ্ছে কি সিম্পল একটা ডিজাইন এইটার ডিজাইন তো আমি কয়েকটা ইকুয়েশন তোমাদের লিখে দিই এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের নিজেদের জন্য ভালো হবে
কয়েকটা একটু নিজেরা প্র্যাকটিস করে রাখবে। তাহলে কি আমরা ক্লাস টেস্ট দিচ্ছি কি দিচ্ছি না? দিচ্ছি। সিলেবাসের আগেরটা কতটুকু ছিল? 495 লজিক গেট পর্যন্ত না? তাহলে হচ্ছে সব পজ কনম্যান আর হচ্ছে ইউনিভার্সাল গেট। আপনি বলছেন সেকেন্ডটা স্যার কি শুধু ফ্রেমের উপর না। তাহলে শুধু কেএমএফ এর সাথে ইউনিভার্সাল গেট, কেএমএফ আর ইউনিভার্সাল গেট, নেট গেট নট গেট, ঠিক আছে? তো পরীক্ষাটা আমরা কবে দিব? এটাকে ডিসাইড করো। ক্লাস আছে বৃহস্পতিবার একটা, আমাদের সিলেবাস শেষ, আর কিছু নাই আর কি। তো বৃহস্পতিবারে আমরা পরীক্ষা নিতে পারি, আর আমাদের সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। কারো কোনো টপিক নিয়ে যদি ঝামেলা থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে? অথবা তোমরা যদি মনে করো পরীক্ষাটা আরেকটু পরে দিবা, তাহলে নেক্সট উইকের সোমবারে দিতে পারো। নেক্সট উইকের সোমবারে তোমাদের সবাই ফ্রি আছো কিনা? 25 তারিখ অলরেডি এক্সাম আছে, আর 26 তারিখ থেকে স্টাডি ডে, আর 27 তারিখ তোমাদের পরীক্ষা। স্যার এটা তো খুব কাছে হয়ে যায় স্যার, পরশু দিন তাহলে স্যার প্রশ্নদিন সিটি দিয়ে আমার তো দিতে কোনো